আমরা যে মার্কসটা দেব, ধরুন বাংলায় আমরা যদি ধরে নিই, বাংলায় ধরুন টোটাল হচ্ছে 13.5, ঠিক আছে। আমি ধরুন বাংলায় 3.5 এখানে আমি দেখাচ্ছি তার ক্রেডিট, পুরো বাংলা চ্যাপ্টার ধরুন 12টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারের জন্য 3.5 দেওয়া রয়েছে। তাহলে আমাকে এখানে ক্রেডিট পয়েন্ট কি করে হবে? ধরুন একজন স্টুডেন্ট টোটাল 100 নম্বরের মধ্যে 80 পেল, তাহলে 3 পয়েন্ট ক্রেডিট পয়েন্টে 80তে কত ক্রেডিট পয়েন্ট দাঁড়াচ্ছে ক্যালকুলেশনটা করে নিতে হবে। সেই ক্রেডিট পয়েন্টটা থাকবে, তাকে আমরা দেওয়া হবে। অর্থাৎ আমাদের যে মার্কশিট থাকবে তাতে মার্কসের সাথে সাথে ক্রেডিট দেওয়া থাকবে। সেই ক্রেডিটটা একজন স্টুডেন্ট যখন ভর্তি হবে তাকে একটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারে ক্লাস 1-এ বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপরে ফিজিক্যাল এডুকেশান, হ্যাঁ, তার ওয়ার্ক এডুকেশান, আর্ট এডুকেশান, হ্যাঁ, এই সাবজেক্টগুলোতে কত কত ক্রেডিট পেয়েছে এবং টোটাল কত মার্কস পেয়েছে তারা থাকবে। একটা স্টুডেন্ট ধরুন এখানে আমরা একটা স্টেট আর্কাইভস করছি, স্টেট ডিজিটাল লকার করছি, এটা আমরা সেন্ট্রাল ডিজিটাল লকারের সঙ্গে যুক্ত করে দেব। একটা স্টুডেন্ট ধরুন ক্লাস 3-তে সে কত ক্রেডিট অর্জন করেছে, ক্লাস 3 পড়ে ক্লাস 4 পড়তে পারলো না, সে যখন, এটা কতটা ফ্লেক্সিবল, সে যখন 5 বছর পরে কোনো এই ধরনের লাইফ লং এডুকেশানে আসবে, তা সে যখন আবার ক্লাস 5-এ ধরুন এখানে না পড়ে অন্য রাজ্যে যাবে, তখন কিন্তু এই ক্রেডিট কত অ্যাকুয়ার্ড করলো 3 পর্যন্ত এটা ক্যারি করবে। সে ওই রাজ্যে গিয়ে বলবে আমাকে 5 পর্যন্ত এতটা ক্রেডিট অর্জন করতে হবে, আমি এত ক্রেডিট অর্জন করেছি, আমি 5-এ এই ক্রেডিট নিয়ে ভর্তি হচ্ছি। অর্থাৎ তাকে আমরা মার্কসের সাথে ক্রেডিট দিচ্ছি। এটা সেই কারণে আমরা বলছি যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম, আমি আবার রিপিট করছি, এটা শুধু সেমিস্টার সিস্টেম নয়, প্রতি 6 মাসে পরীক্ষা নেব 1 বছরকে ভেঙে দিয়ে। এখানে আমরা সেমিস্টার সিস্টেমের সাথে ক্রেডিট যোগ করছি। অর্থাৎ আমরা যখন সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতা যাবে আমাদের স্টুডেন্টরা, অন্য কোনো ধরুন এখানে ক্লাস 5-এ পড়ে মানে বিদ্যালয়ে যাবে অন্য কোনো রাজ্যে, সেখানে কিন্তু এই ক্রেডিটটা ক্যারি করবে। ধরুন আমাদের অ্যাসেসমেন্ট হবে এই বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে যখন ঢুকবে একটা ছেলে, সে ক্রেডিট কি, সেমিস্টার কি, প্রজেক্ট কি, এইগুলো কিন্তু সেই মানে স্টুডেন্ট আগে থেকে জেনে যাচ্ছে। আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের গুরুত্ব। আমরা ক্লাসরুম টিচিংয়ে প্রতি 15 ঘন্টা 1 ক্রেডিট দিচ্ছি, কিন্তু যখন বাচ্চাকে আমরা বলছি তুমি এই হস্তাক্ষরটা ক্লাস 1-এর ছেলে এইটা বাড়িতে প্র্যাকটিস করবে, এইটা রিডিং নেবে, ওই স্টুডেন্ট যখন পরের দিন ফিরে আসছেন, টিচার তাকে জিজ্ঞেস করছে তুমি এই যে হস্তাক্ষর লিখেছো কিনা দেখাও, এবং তুমি কতক্ষণ, তুমি যে এই যে পড়েছো, তুমি স্কুলে পড়ো তো দেখি, রিডিং পড়ো। তাহলে এই যে বাচ্চা ছেলেটা বাড়িতে যেটা পড়ছে, সেই পড়ার জন্য তার কিন্তু এই ক্রেডিট আওয়ার, অর্থাৎ 30 ঘন্টা 30 আওয়ার্সে 1 ক্রেডিট তার জন্য কিন্তু বরাদ্দ থাকছে। অর্থাৎ মানে এখানে স্টুডেন্ট সে কিন্তু তাকে ক্রেডিট দেওয়া হবে, বাড়িতে কিন্তু তার পড়ার এই যে মনোযোগ এটা বাড়বে। আমি বলছি প্রাক ভোকেশনাল, অর্থাৎ তাকে যদি আমরা বলি, ধরুন একটা বাচ্চা ছেলেকে প্রজেক্টের জন্য টিচার নিয়ে গেলেন একটা স্টেশনে বেড়াতে, সেখানে কি কি দেখছে স্টেশনে, ট্রেন লাইন আছে কিনা, স্টেশন মাস্টার আছে কিনা, ট্রেন লাইন কোন পথ দিয়ে যায় আসে, আপ লাইন ডাউন লাইন, কি কি কম্পোনেন্ট, এটা কি দেখছে, সে এসে স্কুলে দেবে। এটা ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট। তার জন্য 45 আওয়ার্স বরাদ্দ থাকছে, 1 ক্রেডিট। অর্থাৎ স্টুডেন্ট কিন্তু প্রাইমারি লেভেলের থেকেই সে কিন্তু ওয়াকিবহাল যে তার যে অ্যাসাইনমেন্ট, প্রাক ভোকেশনাল কোর্স, ধরুন একটা স্টুডেন্টকে নেওয়া হলো, সে একটা ড্রামা দেখতে নিয়ে যাওয়া হলো। এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোকে কিন্তু আমাদের যে হোলিস্টিক ইভ্যালুয়েশন, সার্বিক মূল্যায়নের আওতায় আনা হচ্ছে। অর্থাৎ আমাদের হোলিস্টিক যে কার্ড, মেরিট কার্ড, এই যে কার্ড আমরা বলছি হোলিস্টিক কেন না, 360 ডিগ্রি মূল্যায়ন। অর্থাৎ আগে যেটা ছিল কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেই কারিকুলার অ্যাক্টিভিটিস তো আমরা মেন স্ট্রিম মানে আমাদের সিলেবাসের সাথে আমরা যোগ করে দিচ্ছি। টোটালি আমরা স্টুডেন্টকে ইভ্যালুয়েট করছি
এখানে তাহলে কি হচ্ছে, স্টুডেন্টের যে একটা সার্বিক ভীতি, অর্থাৎ আমরা যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট স্টুডেন্ট